সন্দেশখালীতে রাজ্যের বিরোধী দলনেতা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি গাড়িতে করে এসে ধামাখালী ঘাট থেকে লঞ্চে চেপে সন্দেশখালীতে যান। তারপর একটি বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন। সেখান থেকে বেরিয়ে সন্দেশখালীতে যে ঘর ভাড়া নিয়েছিলেন সেখানে যান। সেখান থেকে তিনি গীতা এবং তুলসী গাছ তুলে দিলেন এলাকাবাসীদের হাতে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো। সম্প্রতি রাজ্যে ভুয়ো ভোটার কার্ড প্রসঙ্গে সন্দেশখালী থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ৩১শে ডিসেম্বর সন্দেশখালীতে জনসভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই সভা থেকে ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালীতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যে আসবেন এবং সেখান থেকে তিনি এলাকার সাধু ও সনাতনীদের গীতা বিতরণ করবেন। তিনি আজ তার ভাড়া বাড়িতে আসেন, এসে এলাকার শতাধিক সনাতনীদের হাতে ও সাধুদের হাতে গীতা তুলে দেন। গীতা তুলে দেওয়ার পাশাপাশি তিনি একটি করে তুলসী চারা তুলে দেন। বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা ও গীতা পড়া ও পড়ানোর অনুরোধ জানান তিনি। সন্দেশখালীর মানুষদের সেদিন ১০০ সাধু ও সনাতনীদের হাতে এই গীতা তুলে দিয়েন তিনি। নিজেই ভুয়া, নিজেই ভুয়া, নিজেই ভুয়া। শেষ সপ্তাহে মানে শেষ দিন এসেছিলাম এখানে, সেখানে বলেছিলাম এখানে যে আমাদের অস্থায়ী ঠিকানা আছে আমার অবর্তমানে কৃষ্ণেন্দুবাবু বেশি সময় থাকে আর আমি এলে একবার করে আসি। এখান থেকে আমরা মাঝে মাঝে এই গীতা বিতরণের কাজ করব। আমাদের লক্ষ্য আছে সন্দেশখালীর যতগুলো দ্বীপ এলাকা আছে আমাদের সনাতনীদের জাগরণের জন্য আমরা গীতা বিতরণ করব। আজকে সেই কর্মসূচি এখানে শুরু হচ্ছে। আমরা মাঝে মাঝেই আপনাদের জানাবো, গ্রাম ধরে ধরে এখানে এসে আপনারা গীতা এবং তুলসী, মাতা তুলসী রানী তার চারা গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেক বাড়িতে যাতে তুলসী মঞ্চ স্থাপন হয়, শঙ্খ বাজানো, দীপদান এবং গীতা পাঠ ব্যাপকভাবে এটা করতে হবে। কারণ গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা না হলে কিছু হবে না। আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে। আপনাদের এখান থেকে কিছুটা দূরেই সাতক্ষীরা। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 1947 সালে 33% থেকে আজকে 7% নেমে গেছে। পশ্চিমবাংলায় একই, আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল 85% 47 সালে এবং 51 প্রথম সেন্সাস অনুযায়ী। আজকে পশ্চিমবাংলায় 67-68তে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্করভাবে। আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি। তাই একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে, গীতানাথ করতে পারে।